সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঠাকুর পূজা দিয়ে দিছি। ঠাকুর পূজা দেওয়ার একটাই কারণ যে নিচে আইসে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতো। আমরা ফ্ল্যাটের জলের অবস্থা খুবই খারাপ, তো ট্যাঙ্কি পরিষ্কার করতে আইসে, তাই সকাল সকাল আমরা পূজা টুজা দিয়া সব জলের কাজ করে আলেছি আর কি। জলের যে কাজটি গরম মোছা টুচা সব কমপ্লিট, পূজা দেওয়াও কমপ্লিট। তো আর কিছু জল আমি স্টোর করে রাখছি, কারণ জলের তো দরকার আছে, সারাদিন জলের দরকার আছে। এর লেগে তাড়াতাড়ি পূজা টুজা দিয়ে লেছি। আর এইখানে একটা সুন্দর ফুল দেখো, এটা আমার পাশের ফ্ল্যাটে দিদি দিছে। ফুলটা ঠাকুরের দিও, এই ফুলটা আজকে গুনু বাবারে দিছি। তো দেখতে থাকো। পূজা দিয়ে আয়া পড়ছি, আয়া নিয়ে আইলাম চা আর মুড়ি। তো এখন খাবো চা আর মুড়ি। তো আমরা সকালবেলা বিস্কিট টিস্কিট কিছু খাই না, মুড়ি আর চাই খাই। তো চলো চা মুড়ি খাই, খাইয়ার পরে আবার আইতাছি, কি কি করি দেখতে থাকো। তো আয়া পড়ছি রান্না করে আইলাম। আয়া এখন দেখি কি রান্না বান্না করি। এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো এখন কি রান্না বান্না করি দেখা যাক। তো চলো তোমরা একটা জিনিস দেখাই। এই দেখো কত বড় বেগুন, এটা আমার বাবার বাড়ির গাছের বেগুন। তো এটা আমার অনেকদিন আগেই দিছিল, আমি ফ্রিজে রেখে দিছি। তো আমরা ওই আগের কথাই ফিরে এই পেটের প্রবলেম আসলো দেখে আমরা আর কি ওইটা খাইছি না। তো আজকে দেখি এটা কিছু করা যায় কিনা। তো চলো দেখতে থাকো। অর্ধেকটা বেগুনি দেখো, এক বাটি হয়ে গেছে অর্ধেকটা বেগুনি। তো বেগুনটার মধ্যে বিচি আছে, তো কে খাইব এত ভাজা করলে? আর বেগুন পুরো কেউ খাইতে চায় না। তো চলো এটা ভাজা করি। আজকে ছন্দপতন হয়েছে গো বন্ধুরা, আজকে ছন্দপতন হয়ে গেছে গা। প্রতিদিন যে স্টাইলে থাকি আজকে অন্যরকম হয়ে গেছে গা। সকাল থেকেই ট্যাঙ্কি পরিষ্কার করানোর লেগে লোক আয়া হাজির। দেখো কি পর্যন্ত ঘোলা জল। তো এই জলই আমি কিছু জমা করে রাখছি। এখানে একটা গামলা, এখানে একটা গামলা, বালতি ভরে রাখছি সারাদিনের জন্য। কারণ জল না থাকলে কোনো কাজই হয় না, জল ছাড়া কি করুন। এখানে আমি কিছু জল উঠাইয়া রাখছি। চলো ছবি খাই দিব। আর এটা কেমন খাইলাম না করে কেমন সালনে লেগে তো তুলতাছি। না না তুমি বাইরে লইবা, তোমার সবাই ডাকবো, এমনি আরো বেশি ডাকবো। মাছ পাতা মাছ কই মাছ কাতলা মাছ ডিব্বা যাইব গা রাজীব, লাম লক্ষ্য ডিব্বা যাইবা গা। লামিস বাবু আজকে ফালাই দাও। হে লামিস না, ঠান্ডা লাগবে। লামিস না জটের মধ্যে গন্ধ বুঝি ময়লা গন্ধ দেখছি আমার এই 4 দিনে আমার একটা ক্যান্সেল গেছে ওই ইয়েটা। আমরা কালকে এখানকো মোবাইলটা নিচে করে আছে গো, দরকার নাই করলে যে আর নিচের ছবি তো আইতো না অন্ধকার। ইস কি অবস্থা জলের, এটা নিচের নোংরানি না রাজীব? প্লাস্টিক
পারতাম মাগো মাগে 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 কি কালার জ্বলে জল দিয়ে আগে তুই জ্বালাই না সেটা তো দেখা হয়ে যায় না দেখা হইতো জানা গান্ডা তুইলা দিই দেখা হইতো ও ওয়াল দিয়েও পরিষ্কার করতেছে না দেখা যায় না ওইটা ফিটকাইটা দিয়ে দিতে তুই দুধটা দিয়ে দিবি এখন বাকিটা কি জলের চেহারা মনে হয় যেমন ফেক কাদা গুলি লাইটের ভিতরে ফেলাই রাখছে কেউ ঠিক না রাজি তো বন্ধুরা উপরে ট্যাঙ্কের অবস্থা উপরে ট্যাঙ্কের থেকে এটি বাড়িতেছে ঠিক হয়েছে জলের ট্যাঙ্কি পরিষ্কার জল বাড়িতেছে গো কি কালা জল বাইরেছে নোংরা জল এইখানে বয় দিলাম ভাত রাত্রের ভাত কারণ সন্ধ্যার সময় আয়াসেরা চা কইরা দিয়েই ভাত বয়াই দিছি আর এদিকে চাল ধুয়ে রাখছি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগতেছে সারাদিনের এই উপর নিচ দৌড়াদৌড়ি কইরা মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে এর মধ্যে এখানে গেছিলাম এইখানেও ভিড় বাড়াকার মধ্যে মানে এত অস্বস্তি লাগতেছে এখন ভাত টাত বয়াই দিছি নিয়ে ভাতটা হয়ে যাক এরপর খাওয়া দাওয়া করে এলাম ঠিক আছে চলো বন্ধুরা তো অনেকক্ষণ পরে ফিরে আইছি আজকে সারা দিন যেই ঝামেলার মধ্যে গেছে জল না থাকলে যাওয়া হয় তো যে জলগুলি আমি স্টোর করে রাখছিলাম বাথরুমে ইডিও সব শেষ হয়ে গেছে তারপর কদ্দুর পরে যাই দেখি গিয়া যে জলের ট্যাঙ্কি পরিষ্কার হয়েছে কিনা তো আমার একা না সবারই সমস্যা হয়েছে সবাই আর কতটুকু জল স্টোর করে রাখতে পারবো তো আমি বিকালবেলা এখানে গেছিলাম ওইখানে আমি ভিডিও করতে পারতাম কিন্তু এত ভিড় আসছিল যে আমি ওইখানে আর ভিডিও করানোর সাহসই পাইছি না তো এখন ফিরে আইসি বাড়িতে ওখানে তো চাটা করে দিলাম এটাও ভিডিও করছি না এখন রান্নাবান্না করুম যাই করি রান্নাবান্না করুম একটু তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো গুড নাইট বন্ধুরা